ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো যারা রেগুলার ক্লাস দেখছো জানো তোমাদের কিভাবে তোমাদেরকে রেগুলার ওয়েতে হেল্প করে চলেছি। সো আজকে একটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, শুধুমাত্র যেটা আমি হয়তো আজকের যে চ্যাপ্টার থেকে দিচ্ছি সেটা হয়তো অ্যান অ্যাস্ট্রোলজার ডে। সো অ্যাস্ট্রোলজার থেকে হয়তো আমি সেই টপিকটা কমপ্লিট করে দিচ্ছি, বাট এই যে প্রসেসটা আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে, এই অ্যাসেশন রিজন কিভাবে করবে, তো তার ইন ডিটেলসে আমি এক্সপ্লেন করে দেবো, দিয়ে এই পার্টে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার যেগুলো রয়েছে তার সলিউশন তোমাদেরকে দিয়ে দেবো, এবং এর পরবর্তী সময়ে তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো পেয়ে যাবে আশা করি। যেভাবে রেসপন্স করছো সেভাবে রেসপন্স করতে থাকলে, আর এই যে সলিউশন অবশ্যই তোমরা যাদের কাছে বই আছে তোমরা মার্ক করে নেবে, আর যাদের কাছে বই নেই খাতায় নোট ডাউন করে নেবে, কারণ কবিতার যে সমস্ত বা গল্পের যে সমস্ত কোশ্চেন আনসার যেগুলো দেবে শুধুমাত্র কিন্তু এমসিকিউ নয়, তার বিভিন্ন প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নগুলো তোমাদেরকে আমি একটা স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিয়েছিলাম। সো আজকের যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাসেশন অ্যান্ড রিজন, সেটা রয়েছে। তো দেখো, প্রথমত এই যে অ্যাসেশন রিজন করতে গেলে অ্যাসেশন মিনস কি? অ্যাসেশন মিনস হচ্ছে তোমাদের স্টেটমেন্ট দ্যাট মিনস হচ্ছে বিবৃতি কোনো কিছু, সেটা দেওয়া রয়েছে। দেওয়া থাকলে আমাদের যদি দেওয়া থাকে এবং তার পরিপ্রেক্ষিতে রিজন বের করতে বলে, তো রিজন মিনস কারণ, তো অবশ্যই এই যেটা থাকবে এটাকে হোয়াই দিয়ে কোশ্চেন করবে। হোয়াই দিয়ে কোশ্চেন করলে যেটা তোমাদের আনসার আসবে সেটাকেই তোমরা কিন্তু চুজ করবে, ঠিক আছে? তাহলে যখন রিজন বের করতে বলবে তোমরা কী দিয়ে কোশ্চেন করবে, এটা জাস্ট আমি ইন শর্টে তোমাদেরকে বলছি, এটা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে হোয়াই দিয়ে বা মানে কেন প্রশ্ন করলে যে আনসারটা আসবে সেটাই হবে এর আনসার। আর যদি অ্যাসারশন আসে সেটা আমি অ্যাসারশনের করার সময় বলে দিচ্ছি। সো দেখো, তাহলে এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসারশন দেওয়া রয়েছে রিজন বের করতে হবে। রিজন বের করতে হলে কী বলেছিলাম? হোয়াই দিয়ে তোমরা কোশ্চেন করবে, ওকে? সো দেখো এখানে যে প্রথম যেটা রয়েছে, প্রথম কোশ্চেনটা কী রয়েছে? ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। বিভিন্ন দিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তো এইটা গুরুত্বপূর্ণ জায়গা কেন ছিল, রিজন বের করার জন্য আমি তাহলে প্রশ্ন করতে বললাম কী দিয়ে? অবশ্যই তোমরা হোয়াই দিয়ে কোশ্চেন করবে, ওকে? সো হোয়াই দিয়ে কোশ্চেন করলে যে আনসার তোমাদের আসবে সেটা এখানে লিখবে। তো দেখো চারটে অপশান রয়েছে। আ সার্জিং ক্রাউড অলওয়েজ মুভস আপ অ্যান্ড ডাউন অ্যান্ড ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড নাইট। এটা এক নম্বর অপশান রয়েছে। 2 নম্বর অপশান দেখতে পাচ্ছ, দ্য প্লেস ইজ হাফ এনচ্যান্টেড। অ্যান্ড 3 নম্বর অপশান রয়েছে, দিস প্লেস ইন দ্য নর্থ অফ দ্য টাউন। আর ডি এর যেটা রয়েছে, ভ্যারিয়াস টাইপ অফ লাইট ক্রিয়েটস কনফিউশন। তো দেখো এখানে তোমার সঠিক আনসার তোমার কোনটা মনে হচ্ছে যে কেন এই জায়গাটা রিমার্কেবল? তো তোমরা যেহেতু দেখেছো যে ক্রমাগত এখানে ভিড় বাড়তে কমতে থাকে, বিভিন্ন রকমের বিজনেস এখানে চলে, বিভিন্ন রকমের কাজ বা বিভিন্ন রকমের যে প্রফেশন সব কিছু এখানে চলছে, সমস্ত ট্রেড চলছে, লেনদেন সব কিছু ব্যবসা সেখানে চলছে কতক্ষণ পর্যন্ত? রাত পর্যন্ত। তো অবশ্যই তোমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে কোনটা? এর দাগ। তাহলে তোমরা অপশান এটা চুজ করে নেবে, ওকে? ঠিক সেমভাবে 2 নম্বর কী বলেছে? অ্যাসারশন তোমাদের জিজ্ঞাসা করেছে, আনসার দিতে হবে, রিজন আছে। রিজন কী দেওয়া রয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার ভেবেছিল দ্যাট আ মার্ডার হ্যাজ বিন কমিটেড বাই হিম, তাদের একটা মৃত্যু হয়ে গিয়েছে বা মার্ডার খুন হয়ে গিয়েছে। তো সেই সময় এই এরকম যখন থাকবে, রিজন দেওয়া থাকবে, যখন অ্যাসারশন বের করতে বলবে তখন তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, অবশ্যই তোমরা, আমি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমি তোমাদেরকে যেভাবে বলছি সেটা তোমরা করলে আশা করি ইজিলি করতে পারবে। তোমরা এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করবে। কী দিয়ে প্রশ্ন করবে? হোয়াট, ওকে? এটা কোনো রুলস নেই, বাট আমি আমার মতো তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমাদের করতে সহজ হয়। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করো। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে তাহলে কি 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 মানে কি হয়েছিল বা কি করেছিল সেই সময় যখন সে ভেবেছিল এটা হয়ে গিয়েছে, তখন কী করেছিল? দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু সেটেল ডাউন ইন এ টাউন, সেটা শহরে বসতি স্থাপন করতে চেয়েছিল। একের দেখ। 2 নম্বর বলেছে অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান, বাড়িতে কাউকে না বলে চলে এসেছিলেন। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার নেভার লাইক টু রেপ কনফ্লিক্ট লাইক ফর ফাদার্স, তার যে সমস্ত ওনার যে সমস্ত পূর্বপুরুষ ছিলেন ওনাদের মতো তিনি চাষবাস করতে পছন্দ করতেন না। অ্যান্ড লাস্টে আছে অ্যাস্ট্রোলজার ডিসগাইজড হিমসেলফ ইন আ আর্টার অফ অ্যাস্ট্রোলজার, সে একটা জ্যোতিষের ছদ্মবেশ নিয়েছিল। তো সেটা তো ফার্স্ট টাইম ছদ্মবেশ নেয়নি, ছদ্মবেশ পরে নিয়েছিল টাউনে এসে, যার কোনো ইনকামের লাইন পাচ্ছে না তখন। তাহলে ফার্স্ট টাইম কি? ফার্স্ট টাইম এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে এখানে বিয়ের দাগ। অ্যাস্ট্রোলজার বাড়ি পরিত্যাগ করে চলে এসেছিল কাউকে না বলে। আশা করি বুঝতে পারছো। এরকমভাবে বাকি যেগুলো রয়েছে
একটা প্যাটার্ন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অ্যাসারশন রিজন দুটোই দেওয়া থাকবে এবং তারপরে তোমাদের বলতে হবে যে কোনটা ট্রু কোনটা ফলস এভাবে দিতে পারে। তো সেটা আমরা পরে আছে, সেটা যখন আসবে আমি তখন বলবো। এবার আমি রানিং তোমাদেরকে আনসার বলে যাবো, যেহেতু দুটো প্যাটার্ন তোমাদের শিখিয়ে দিলাম। এবার বাকি আনসারগুলো একটু দেখে নাও, তারপরে আবার 3 নম্বর যে রুলটা আসবে সেটা আসলে আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে 3-এর কোনটা হবে সঠিক আনসার? 3-এর অ্যাসারশন চেয়েছে, ডি হবে এখানে সঠিক আনসার। 4-এর রিজন চেয়েছে, তো 4-এর সঠিক আনসার এখানে হয়ে যাবে সি এর দাগ। 5-এর অ্যাসারশন চেয়েছে, 5-এর সঠিক আনসার হবে তোমার এখানে এর দাগ। 6-এর দাগে যে অ্যাসারশন চেয়েছে, যে লাইনটা এখানে দেওয়া রয়েছে সেই লাইনটা এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 7-এর যেটা রয়েছে, 7-এর তোমার রিজন চেয়েছে, 7-এর সঠিক আনসার হয়ে যাবে বি এর দাগ। 8 নম্বর যেটা রয়েছে, 8-এর তোমাদের এখানে সঠিক আনসার রিজন চেয়েছে, তোমাদের এখানে সঠিক আনসার হবে ডি এর দাগ। 9 নম্বর যেটা রয়েছে, 9 নম্বরে এক সেমভাবে রিজন চেয়েছে, এখানে সঠিক আনসার হবে ডি। বি আর সি হচ্ছে বোথ আর কারেক্ট আনসার, সো এখানে ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট 10 নম্বর যেটা রয়েছে, 10 নম্বরের সঠিক আনসার যেটা হবে তোমাদের একদম এখানে অ্যাসারশন চেয়েছে 10-এর সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাচ্ছে লাইভ। তো এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে তোমাদের বি এর দেখা হবে এখানে সঠিক আনসার। ওকে, নেক্সট যেটা রয়েছে 11 নম্বর, 11 নম্বরটা কিন্তু টোটালি তোমাদের এখানে যেটা বলেছিলাম যে 11 নম্বর থেকে কিন্তু একবারে নিউ যেটা প্যাটার্ন, 3টে প্যাটার্ন বলেছিলাম। প্রথম দুটো তোমার দেখেছিলাম যে যেভাবে অ্যাসারশন বের করবে কীভাবে, রিজন বের করবে কীভাবে, ঠিক সেমভাবে এখানে যদি অ্যাসারশন এবং রিজন বোথ দেওয়া থাকে 11 নম্বর কোশ্চেনে যেমন দেখতে পাচ্ছ এখানে অ্যাসারশন এবং রিজন বোথ দেওয়া রয়েছে। সো এখানে তোমায় কী করতে হবে, কোনটা ট্রু, অ্যাসারশন ট্রু বা এটা ফলস, বা বোথ ট্রু বা বোথ আর ফলস, বা একটা ট্রু একটা ফলস, যেটা তোমাকে সঠিক হবে সেটা লিখতে হবে। তো এখানে দেখো 11 নম্বর যেটা প্রথমে অ্যাসারশনটা দেওয়া হয়েছে, অ্যাসারশনের মায়াটা বলে দিই আগে। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি উড সাকসিড ইন হিজ প্রেজেন্ট সার্চ ফর দ্য ম্যান হু ট্রাই টু কিল হিম ইন দেয়ার ভিলেজ। সো স্ট্রেঞ্জার যিনি ছিলেন, স্ট্রেঞ্জার তিনি অ্যাকচুয়ালি যে আননোন পার্সন, উনি মানে গুরুনায়ক অ্যাকচুয়ালি, উনি চেয়েছিলেন জ্যোতিষীর কাছ থেকে জানতে চেয়েছিলেন যে উনি যে কাজটা অর্থাৎ যে মানুষটিকে খুঁজে চলেছেন বর্তমানে, সেই কাজে সফল হবে কিনা, যে ব্যক্তি তাকে তার গ্রামে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই মানুষটিকে খুঁজে পাবে কিনা। এটা অ্যাসারশন তো ঠিক আছে। এবার রিজন যদি দেখি, রিজন বলেছে দ্য স্ট্রেঞ্জার হ্যাজ রিকগনাইজ দ্য ট্রু আইডেন্টিটি অফ দ্য অ্যাস্ট্রোলজার, যে অচেনা ব্যক্তি ছিলেন উনি চিনতে পেরেছিলেন ট্রু আইডেন্টিটি অফ দ্য অ্যাস্ট্রোলজারের যে আসল পরিচয় সেটা জানতে পেরে গেছিলেন। তো অবশ্যই এটা তো রিজনটা একদম ফলস, এটা ট্রু। তো অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার তোমাদের কোনটা হয়ে যাবে, যে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজনস ইজ ফলস। তো এখানে এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। এরকমভাবে আমি তাহলে বাকি আনসারগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু মিলিয়ে অবশ্যই দেখে নেবে। এবং কোনো কোয়ারিজ থাকলে তোমরা যখন কমেন্ট করছো, তোমরা কমেন্ট করবে, আমি যেমন রিপ্লাই দিচ্ছি তোমাদের ইনস্ট্যান্টলি রিপ্লাই পেয়ে যাচ্ছ, তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। সো 12 দাগে তোমাদের তাহলে কীরকমভাবে সঠিক আনসার হয়ে যাচ্ছে কোনটা, বোথ আর ট্রু, বি এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। 13 দাগে যেটা রয়েছে 13 দাগে সঠিক আনসার হয়ে যাবে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট 14 নম্বর যেটা রয়েছে, 14 নম্বরে তোমাদের খেয়াল রাখতে হবে 14 নম্বর যেটা রয়েছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস বোথ আর ট্রু, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, এখানে তোমাদের দুটোই ফলস রয়েছে এখানে, তো অবশ্যই এখানে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। সো অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করতে হবে, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট 16 নম্বর যেটা রয়েছে, 16 নম্বরে তোমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজনস ইজ ফলস, এর দেখা হবে সঠিক আনসার। নেক্সট 17 দাগে যেটা রয়েছে, এখানে 17 দাগে তোমাদের খেয়াল রাখতে হবে দুটোই কিন্তু ট্রু, সো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু, তো অবশ্যই সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনে সেমভাবে বোথ আর ট্রু, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে এখানে সি এর দাগ, অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু। নেক্সট 19 দাগে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, তো অবশ্যই এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 20 দাগে যেটা রয়েছে, 20 দাগে তোমাদের খেয়াল রাখতে হবে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 21 নম্বর কোশ্চেনে তোমাদের অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট চলে আসি 22 নম্বর কোশ্চেন, 22, 23, 24 আর 3টে রয়েছে। 22 নম্বর কোশ্চেনে বোথ আর কারেক্ট, তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে 22 নম্বর কোশ্চেন যেটি রয়েছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু। ওকে, তারপরে 23 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 23 নম্বর কোশ্চেনে খেয়াল রাখতে হবে
দুটোই কিন্তু সেমভাবে একই রকমভাবে ট্রু, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু। সি এর দেখা যাবে সঠিক অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু, বি এর দেখা যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের এমসিকিউ প্যাটার্নের আরেকটি ধরন, কারণ এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম কীভাবে কলাম ম্যাচিং করবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে তুমি দেখেছো, তোমরা এমসিকিউ দেখেছো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেছো, তার পাশাপাশি টেন্স বা গ্রামারে প্রচুর ক্লাস প্রোভাইড করি, সেগুলো তোমরা দেখেছো। আজকে তোমাদের প্রোভাইড করলাম অ্যাসারশন রিজনস কীভাবে করবে। নেক্সট ক্লাসে তোমরা রিঅ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টের টপিকটা তোমরা দেখিয়ে দেবো, ট্রু ফলসটা দেখিয়ে দেবো একই ক্লাসে, রিঅ্যারেঞ্জমেন্ট এবং ট্রু ফলস আশা করি প্রোভাইড করবো একই ক্লাসে। তো অবশ্যই প্যাটার্নগুলো দেখে নিয়ে তোমার অন্যান্য চ্যাপ্টারে সেভাবে কিন্তু করার চেষ্টা করবে। ওকে, তো যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।